এগুলো হলো ফোম আর মাঝখানে হলো ডায়মন্ড। আচ্ছা, এই ডায়মন্ড দেওয়ার কারণটা কি? সুন্দরের জন্য এগুলো করতে, মানে যে আলাদা আলাদা করে পাট করে তৈরি করেছেন, এটা কি আগের থেকে আপনার চিন্তা ভাবনা ছিল? ও মিলন ভাই, সাধারণ মানুষ ডক্টর মানে মুখে মুখে এর কারণটা কি? কিছুদিন আগেও কিন্তু সরকারের মানিগুলো কাজ করে ছিলেন উনি, এখন সরকার প্রধান, ষড়যন্ত্র করেছে। মানে আপনি একজন সাধারণ মানুষ হয়ে বুঝলেন, আর দেশের এত বড় বড় হত্যাকর্তারা ছিলেন, তারা কি বুঝলেন না কেন? তারা বুঝলেন না কেন? আমি যদি ভালো থাকি, আমি দেশে বলাম, আমি দেশে থাকি, আমি ভালো মানুষ, আমি দেশে থাকি, বলাম। আচ্ছা, একটু চেয়ারের কাছে আসেন, একটু চেয়ারের কাছে আসেন। মানে আপনার লাইফে আপনি একজন কাঠ মিস্ত্রি, নিজের ঘরে নিজের বসার জন্য কখনো এমন চেয়ার বানিয়েছেন কিনা? দেশের যে দ্রব্য মূল্যের দাম যে অবস্থান ছিল, আপনি নিজে কি সব সময় মানে ভালোভাবে খাওয়া দাওয়া বা সেভাবে করতে পারতেন আপনি? তাহলে এই যে চেয়ারটা তৈরি করতে আপনার কি কখনো লোন করা লাগছে কিনা, না নিজের কাছে জমানো টাকা ছিল? জমানো টাকা ছিল। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ফেসবুক পেজে আমাদের লাইভে এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে একজন কাঠ মিস্ত্রি, একজন কারিগর, সে কতটা ভালোবাসার ক্ষেত্রে নিজের জমানো টাকা থেকে একটি চেয়ার উপরে দিয়েছেন, যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস স্যারকে দিয়েছেন। আর তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, আড়ালে অনেক কিছু আড়ালে থাকে, অনেক কিছু আমাদের কিন্তু তার কাছে জিজ্ঞেস করি যে বর্তমান যে আগের যে গভর্নমেন্ট ক্ষমতা ছিল শেখ হাসিনা সরকার, তখন আপনি যে কর্ম করেছিলেন, কাজ করেছেন, কতটা স্বস্তিতে ছিলেন একটু বলবেন? না, তখন স্বস্তি নেই। 500 টাকা আমাকে 800 টাকা খরচ, আমার 500 টাকা 800 টাকা খরচ, মানে প্রতিদিন 300 টাকার ঋণ আছে। শেখ হাসিনাও ঋণ করে গেছে, আমার ঋণও বাধাই থেকে গেছে। মানে শেখ হাসিনাও ঋণ করছে, আপনারও ঋণে পেয়ে গেছে। সুবিধা দিচ্ছে। আচ্ছা, এই যে মাত্র বেশ কয়েকদিন হলো মাত্র ক্ষমতায় আসলো, এখন কি পরিস্থিতি আপনার? এখন পরিস্থিতি তো একবারে কারখানা কি শেষ হবো না, এটা নিয়ন্ত্রণ আসতে 15 দিন, 1 মাস 2 মাস সময় লাগতে পারে। কিন্তু মুখের কথা না, মুখ দিয়ে কয় লাগানো হয়ে গেল তা তো না। আচ্ছা, আমরা দেখলাম যে এর আগে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছে, কিন্তু তারা আসতে 3 মাসের কথা বলেছিল, ওনার 3 বছর আরো বেশি ছিল। কিন্তু আমাদেরকে বলবেন যে আপনি এই সরকারকে কতদিন দেখতে চান দেশের একটা শান্ত এবং শিথিল করার জন্য, একটু বলবেন? এটা আমি কথা এটুকুই বলবো, সে যদি কাজকর্ম ভালো করে, দেশের জনগণের জন্য যদি ভালো করে, দেশের জনগণের বলবো যে উনি ভাই, আর ভালো না করলে জনগণের বলবো যে এর দরকার। ভাই, আপনি কিন্তু কাঠ মিস্ত্রি, কিন্তু আপনার কাছ থেকে সঠিক উত্তর দিয়ে আপনি এমন সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কথাগুলারে সাজিয়ে প্যাঁচ মেরে উঠে গেলেন, কিন্তু সঠিক কথাটা বলেন নাই। আপনি কি, আমি জানতে চাচ্ছি যে আপনি কতদিন দেখতে চান? আমি তো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চাই যে উনি দেশের জন্য ভালো করলে উনি একটা 30 বছর থাকলে সমস্যা নাই। আমরা গরিব মানুষ, যদি 500 টাকা কামাই করে দিই, 400 টাকার মতো বাজার খরচ শেষ হয়, 100 যদি আয়, আমরা এটাই সন্তুষ্ট। কিন্তু ঋণ হইলে তো ঝামেলা। শেখ হাসিনা নয় বিভিন্ন ট্যাক্স ধরা কিস্তি মিস্তি, আমরা ট্যাক্স দেবো, আমরা 500 টাকা কামাই করে কাস্টমারে মনে করে 400 দিবে, 100 কম দিবে, তখন আমরা কি করবো? তার মানে আপনি ঋণ করতে চান না? মানে 500 টাকা কামাই করে 100 টাকা থাকুক, সেটাতে আপনি সন্তুষ্ট? আমার তো 2-1 বিঘা জমিও নাই, আমি বেশি ঋণ দিব, ঋণ দিব কই জন্য? আমি না দিলে আমার গোলা মানে দেবো, গোলা মানে দেবো। আচ্ছা, এই সিংহাসন বানানোর জন্য আপনি কত ঋণ করেছেন? না, ঋণ করে আমার একটা কি আছে। আমরা একটু সিংহাসনটা পুরোটা একটু দেখা যায়, একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। 80,000 রুপিয়া। 80,000 টাকা খরচা করে দর্শক এই ব্যক্তি যে সিংহাসনটি তৈরি করেছেন ডক্টর ইউনূস স্যারের জন্য, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি তার এই সিংহাসনটি মানে অন্তত একবারে জন্য হলো তিনি বসেন, হয়তো বা তিনি ধন্য হবেন। দর্শক, আমরা এই মানসিক ঠিকানা সরকার আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তার নাম হলো মোহাম্মদ মমিনুল ইসলামের পক্ষ থেকে এই উপহারটি দিতে চাচ্ছেন। দর্শক, এই উপহারটির দামটি জানতে বলতে চান নাই, কারণ আপনার নাম কি? আপনার নাম কি? মমিনুল ইসলাম। বাড়ি কোথায়? জামালপুর জেলা, মেলান্দহ উপজেলা। টাকা দিয়ে বানিয়েছিলেন সেটা কিন্তু জামালপুরের লোক। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি, এখন কোথায় নিয়ে যাচ্ছেন ভ্যান গাড়িতে করে? বাসা কোথায় আপনি জানেন? কোথায় জানেন, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি ভ্যান গাড়ি করে? যমুনাতে নিয়ে যাচ্ছেন আপনি।